হ্যালো স্টুডেন্ট, তোমরা অনেকেই জানো যদি কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ৫ বছরের বা ১০ বছরের আমরা করে নিতে পারি, তাহলে পরীক্ষায় ৩০-৪০% কমন পাওয়া যায়। সেই জন্য মাধ্যমিক ২০২৭ কে লক্ষ্য রেখে আমি ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত সমস্ত মাধ্যমিকের কোশ্চেনের সিরিজ নিয়ে এসেছি। আগের ভিডিওতে আমরা পাটিগণিতের এমসিকিউ গুলো করছিলাম। তো ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে ২০২৩ সাল থেকে চালু করছি। প্রথম কোশ্চেনে বলেছে এবিসি ৩ বন্ধু যথাক্রমে এক্স, 2x, ওয়াই টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলে মেয়াদান্তে যে টাকা লাভ হলে এর লভ্যাংশ কত হবে? তাহলে তার আগে আমাদের এর লভ্যাংশ বার করতে হলে এর আগে অনুপাতিক ভাগার বার করতে হবে। তো আমরা এই চ্যাপ্টারের মেন সূত্র শিখেছিলাম না, মূলধনের অনুপাতগুলো যা হবে, এর মূলধন, বির মূলধন, এটা হচ্ছে সির মূলধন, এই মূলধনের অনুপাত যা হবে সেটাই লভ্যাংশের অনুপাত। আর এটার লভ্যাংশের যদি অনুপাত হয় তাহলে এই যে লভ্যাংশ পাবে তার আনুপাতিক ভাগারটা কত হবে? আনুপাতিক ভাগার হবে কত? এর এর মূলধন হচ্ছে এক্স, তাহলে এক্স বাই এক্স প্লাস 2x প্লাস ওয়াই সমান হচ্ছে এক্স, 3x প্লাস ওয়াই। তাহলে লভ্যাংশ কত? না, লাভ হয়েছে জেড টাকা। তাহলে এই যে এটা বেরিয়েছে এর সঙ্গে জেড গুণ হবে, জেড গুণ হলে আমরা কত পাবো? এক্স জেড 3x প্লাস ওয়াই। এর দাগের সঠিক উত্তর। দুইয়ের দাগ, দুইয়ের দাগে বলেছে ১৮০ টাকার ১ বছরের সুদ আসল ১৯৮ টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে সরল সুদ বলে দিয়েছে। সরল সুদের ক্ষেত্রে আই সমান পি আর টি বাই ১০০ সূত্র। তো এখানে আসলটা ১৮০ টাকা দিয়ে দিয়েছে, সুদ আসল দিয়েছে ১৯৮ টাকা। তো সুদ আসল থাকলে সেইখানে আসল দিয়েছে, সুদ আসল দিয়েছে, তাহলে সেইখান থেকে সূত্রটা কত পাবো? ১৯৮ বিযুক্ত ১৮০ সমান ১৮। তাহলে সূত্রে বসলে ১৮, ১৮০, আরটা বার করতে হবে। সময়টা ১ বছর দিয়েছে, আপনি গুণ করলে ১৮০ ইন্টু আর ১৮ ইন্টু ১০০ আর সমান ১৮০০ বাই ১৮০ ১০। তাহলে অ্যান্সারটা হবে 10%। তিনি তাকে সত্য মিথ্যায় বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে আর 1%, আর 2%, আর 3% হয়, তো পি টাকার ৩ বছরের সময় চক্রবৃদ্ধি এটা হবে। এটা অনেক বইতে সূত্র আকারে আছে, সেখান থেকে এটা সত্য হবে। যদি আমরা এটা করে দেখতে চাই তাহলে প্রথম বছরের সময় চক্রবৃদ্ধি কত হবে? না, পি ইন্টু 1 প্লাস আর বাই ১০০ হোল টু দি পাওয়ার এন। এন এর জায়গায় এখানে ১ বছর প্রথম বছরে, তো আর এর জায়গায় এখানে আর1। এটা প্রথম বছরের শেষে মূলধন, দ্বিতীয় বছরের শেষে কি হবে? না, সেই একই সূত্র, পি ইন্টু 1 প্লাস আর বাই ১০০ হোল টু দি পাওয়ার এন। এটা যদি সূত্র আকারে বসাতে চাই দ্বিতীয় বছরের শেষে, এই সূত্রে এই যে পি,
মূলধন, এই মূলধনটা কত না, এই পুরোটাই হচ্ছে মূলধন। পি ইন্টু 1 + R1/100, এটা শুধু আসলটা, সঙ্গে 1 দ্বিতীয় বছরের সুদের হারটা, আরটা এখানে R2 দেওয়া আছে, আর সময়টা 1 বছর। তাহলে এইটা বেরোলো। সেই 3 নম্বর বছরের প্রথমে এটাই মূলধন হবে, তো একইভাবে এইটা বেরোবে। পি ইন্টু 1 + R1/100/1 + R2/100 ইন্টু 1 + R3/100, এইটাই অ্যান্সার দেওয়া আছে। তাহলে এটা সত্য হবে। 24 সালের কোশ্চেন একের দাগে বলেছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? সরল সুদের সূত্র I = P/R/T/100। সেক্ষেত্রে আসলটা এখানে বলে দেওয়া নেই, মূলধনটা আমরা 100 ধরতে পারি, অনুপাত যেহেতু চেয়েছে 100 ধরতে পারি। 100 ইন্টু 10 ইন্টু 1/100, তাহলে কত হলো? 10 টাকা বেরোলো। 100 টাকার সরল সুদটা 10 টাকা। এবারে যেহেতু সরল সুদ সবসময় অপরিবর্তিত থাকবে, প্রথম বছরেও 10 টাকা বেরিয়েছে, মানে দ্বিতীয় বছরের সুদটাও 10 টাকা হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের বেলা কি হবে না, চক্রবৃদ্ধি সুদের বেলা তৃতীয় বছরের প্রথমের যে মূলধনটা, দ্বিতীয় বছরের প্রথমের মূলধনটা আর 100 টাকা থাকবে না। এই প্রথম বছরে যে লাভ হয়েছিল 10 টাকা, তার সঙ্গে যোগ হয়ে মূলধনটা হবে 110 টাকা। এই 110 টাকার উপর যদি আমি সুদ খাটাই, তাহলে সূত্রে কিছু না, P/R/T/100 চক্রবৃদ্ধি সুদ হলেও এটা কিন্তু একটা বছর একটা বছরের জন্য বার হচ্ছে। তার জন্য 110 ইন্টু 10 ইন্টু সময় 1 বছর 100, তাহলে কাটাকাটি করলে বেরোলো 11। চক্রবৃদ্ধি সুদটা দ্বিতীয় বছরের শেষে 11 টাকা বেরোলো, কিন্তু প্রথম বছরের ক্ষেত্রে সুদ বেরিয়েছিল 10 টাকা। এখানে দ্বিতীয় বছরে বলেছে, এখানে কিন্তু বলেনি 2 বছর মিলিয়ে। 2 বছর মিলিয়ে বললে 20:21 হতো, কিন্তু যেহেতু বলেছে দ্বিতীয় বছরে, তাহলে 10:11 হবে। 2-এর দাগের প্রশ্ন, এখানে বলেছে আসল ও মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাশ বলে। এটা সূত্রে আছে বা এমনিতেই জানা, স্ববৃদ্ধি মূল বা সমূল চক্রবৃদ্ধিও বলা হয়। স্ববৃদ্ধি মূল বা সমূল চক্রবৃদ্ধি। 3-এর দাগে বলেছে অংশীদারি কারবার 3 জন সদস্যের মূলধনের অনুপাত A:B:C এবং নিয়োজিত সময়ের অনুপাত যদি X:Y:Z হয়, তাহলে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে? তাহলে মূলধনের অনুপাতটা দিয়েছে A:B:C, তো এটা গণিতের জন্য মনে রাখতেই হয়, গুণ হয়ে যায়। কিভাবে হয় না, যদি এটাকে আমি প্রথমটার ক্ষেত্রে যদি K1টা ধ্রুবক ধরি, তাহলে এটা K1, BK1, CK1, প্রথম জনের মূলধন, দ্বিতীয় জনের মূলধন, তৃতীয় জনের মূলধন। এবারে সময়টা যদি ধরি, সময়টা দিয়েছে এই অনুপাতে X:Y:Z। তো এখানে যদি সময়ের অনুপাত বার করি, এখানে যদি ধ্রুবকটাকে K2 ধরা হয়, K2 ধরতে হবে, তাহলে বেরোবে X:K2, Y::K2 আর Z::K2। তাহলে প্রথম জনের ক্ষেত্রে মূলধন AK1, সময়টা হচ্ছে X::K2, দ্বিতীয় জনের ক্ষেত্রে BK1, Y::K2, তৃতীয় জনের ক্ষেত্রে CK1 হচ্ছে মূলধন, আর Z::K2 হচ্ছে তার সময়। তাহলে এদের ক্ষেত্রে মূলধনের অনুপাত কি নাই, মূলধনের সঙ্গে সময়ের গুণ হবে, সেটাই হবে লভ্যাংশের অনুপাত। তাহলে এটা গুণ করলে AX::K1, K2 K1, K2 K1, K2 গুলো কেটে গেলে
এক্স বিওয়াই সি জেড, এটাই অ্যান্সার। তাহলে এটা যে দেওয়াই আছে, তাহলে এটা সত্য হবে। এবার 25 সালের 1 নম্বরের কোশ্চেনে বলেছে বার্ষিক X% সরল সুদ হারে ওয়াই টাকার জেড মাসের সুদ কত হবে। তাহলে এখানে সূত্র যেটা হয় আই সমান পি আর টি বাই 100। এখানে পিটা ওয়াই টাকা, আরটা X%, আর টিটা হচ্ছে জেড মাস বলেছে, কিন্তু সূত্রে মাস রাখা যাবে না, এটাকে বছরে ট্রান্সফার করতে হবে, 12 দিয়ে ভাগ, জেড বাই 12 বছর, বছরে করতে হবে। কারণ এই যে সূত্রে যে টিটা আছে, এই টিটা মাস এককে নয় বছর এককে দিয়ে সূত্রে বসবে। তাহলে পির মান ওয়াই, আর এর মান এক্স, টির মান জেড বাই 12 বাই 100। এটা এক্স ওয়াই জেড বাই 12 ইন্টু 1 বাই 100 উল্টে যাবে। এটা হলো এক্স ওয়াই জেড বাই 1200, এটাই অ্যান্সার। তাহলে উত্তরটা এটা ঠিক। এর দাগ এভাবে বলেছে একটি ব্যবসায় পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের 2.5 গুণ টাকা দিয়েছিল। আমন পিন্টু ডেভিডের মূলধনের অনুপাত কত হবে? এই ধরি আমন যদি X টাকা দিয়ে থাকে, তাহলে পিন্টু আমনের 1.5 গুণ টাকা দিয়েছে, তাহলে পিন্টুটা আমনের 1.5 গুণ টাকা দিয়েছে। আমন দিয়েছিল X আর 1.5 গুণ দিয়েছে। ডেবিট কত দিয়েছে? আমনের 2.5 গুণ টাকা দিয়েছে। আমন ইন্টু ডেবিট, যেইভাবে এইখানে প্রশ্নে যেইভাবে বার করতে বলেছে আমন কিন্তু ডেবিটের মূলধনের অনুপাত, তারা এইভাবে মূলধন দিয়েছে, এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এক্স ইজ টু, এটা পূর্ণ ভাঙলে হবে 3/2, এটা পূর্ণ ভাঙলে 5/2। এবারে শেষে 2 আছে, 2 গুণ করে দেবো প্রত্যেকগুলো, নিচের যে ভগ্নাংশ 2টা কাটানোর জন্য, পরে যে 3 আছে 3x 5x, এক্সগুলো কেটে যাবে, 2:3:5, এটাই হচ্ছে মূলধনের অনুপাত, 2:3:5। তারপর বলেছে একটি যৌথ ব্যবসায় 2 বন্ধুর মধ্যে একজন XYZ টাকা ওয়াই মাসের জন্য এবং অপরজন Y² টাকা X মাসের জন্য নিয়োজিত করে, তাহলে চুক্তিতে লভ্যাংশের অনুপাত কত হবে? তার প্রথমে মূলধনের অনুপাত, আর মূলধনের অনুপাত যাই হবে সেটাই লভ্যাংশের অনুপাত। মূলধনের অনুপাত প্রথম জনের তাহলে কি মনে হয় এক্স ওয়াই জেড টাকাটা কেটেছে ওয়াই মাসের জন্য, অনুপাত বা বাই অপরজনের Y² জেড টাকাটা কেটেছে এক্স মাসের জন্য, কেটেছে এক্স মাসের জন্য, তাহলে এক্স Y² জেড, এটা হচ্ছে এক্স Y² জেড, তাহলে 1/1 কেটে যাচ্ছে একই রাশি, তাহলে 1:1, দুজনের মূলধনের অনুপাত 1:1 করে দেওয়া আছে, X:y, তাহলে এটা মিথ্যা হবে। ছাব্বিশ সালের 1 দাগের কোশ্চেন বলেছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে। এই গণিতটা একজ্যাক্টলি এই গণিতটা আগে পেয়েছি, সম্ভবত 18 সালে আছে। তো এখানে টাকাটা দ্বিগুণ হবে, তাহলে সে যদি কেউ যদি পি টাকা কোনো রাখে ব্যাংকে, তার সুদটা পি টাকা হবে, তবেই তার টাকাটা কি দ্বিগুণ হবে। তো এখানে সময়টা দিয়েছে 10 বছর, তাহলে আমাদের সূত্র আই সমান পি আর টি বাই 100,
এখানে সুদটা পি, আসলটাও পি, আর সুদের হারটা বার করতে বলেছে, সময়টা দিয়েছে 10 বছর। ক্যালকুলেশন করলে ওইদিকে পি আর সমান এখানে 10p, পি কেটে গেলে আর সমান 10, তাহলে সুদের হারটা হচ্ছে 10%। তাহলে অপশন বি। 2 দাগের কোশ্চেন, 1 বছরের আসল ও সুদাসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার কত হবে? 1 বছরের আসল দিয়েছে আর সুদাসল দিয়েছে, তাদের অনুপাত দিয়েছে। তাহলে আমরা যদি ধরি x, তাহলে আসলটা কত 8x আর সুদাসলটা কত 9x, তাহলে সুদটা কত? সুদাসল থেকে আসলটা বাদ, 9x বিযুক্ত 8x x বেরোবে। এবারে সূত্র যদি লাগাই, এখানে কিন্তু সরল সুদ আর বার্ষিক চক্রবৃদ্ধি সুদ এমন কিছু বলে দেওয়া নেই, কিন্তু এখানে 1 বছর বলে দেওয়া আছে। 1 বছর যখন বলেছে, সরল সুদ হলেও যাই হবে, চক্রবৃদ্ধি সুদও বলে তাই সুদই বেরোবে। এক্ষেত্রে আমরা সরল সুদের সূত্রটা লাগাবো, i সমান পি আর টি বাই 100। এখানে i সমান এক্স, আসলটা 8x ছিল, আর এর মান নির্ণয় করতে হবে, সময়টা 1 বছর দিয়েছে বাই 100। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি আর এর মান, তাহলে আর সমান 100টা এই এক্সের সঙ্গে গুণ হবে, এই এক্সটা এর নিচে নামবে, এক্স এক্স কেটে গেল। তাহলে এটা যদি করি 2 4 2 8 4 25, 2 দিয়ে ভাগ 25কে 12.5, তাহলে বার্ষিক সুদের হার 12.5%। 3 দাগ, একটি ব্যবসায় রাজু ও আশিবের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের পরিমাণ হচ্ছে 80 টাকা যদি পায়, তাহলে 100 টাকা পায়। এটা সত্য না মিথ্যা? তো এখানে মূলধনের অনুপাত দেওয়া আছে 5:4 আর লভ্যাংশ দেওয়া আছে এইটা, তো লভ্যাংশের অনুপাত বার করব। রাজুর আর আসিফের লভ্যাংশের অনুপাত কত হবে? রাজু 80 টাকা পেয়েছে, আসিফ পেয়েছে 100 টাকা। কাটাকাটি করলে 2 4 8, 2 5 10, তো এখানে বেরিয়েছে 4:5। তাহলে তাদের লভ্যাংশের অনুপাতটা বেরোচ্ছে 4:5, কিন্তু এখানে মূলধনের অনুপাতটা দেওয়া আছে 5:4। তাহলে এটা কখনো হতে পারে না, কারণ মূলধনের অনুপাত যাই হবে সেটাই লভ্যাংশের অনুপাতের সঙ্গে সমান হবে। তো এখানে এটা মিথ্যা, আনসারটা মিথ্যা হবে। এই ভিডিওতে যেসব গণিত করালাম সেগুলো হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন। এমসিকিউ টাইপ কোশ্চেনের উত্তরগুলো কেমন লিখতে হবে? এই যে এত ক্যালকুলেশন করে দিয়েছি, এত ক্যালকুলেশনের উত্তর লিখতে কী হবে? একদমই নয়, সেটা খাতায় সাজাতে হবে। এই পুরো খাতা, একটার খাতার পেজ যদি থাকে, তাহলে রাফ করার জন্য মাঝ বরাবর, খাতার পেজের মাঝ বরাবর বা আরও একটু এই সাইডে আমরা ভাঁজ করে নেব বা কোনো লাইন টানিয়ে নেব। তো এইখানে দাগ নম্বর দেওয়া হবে, এটা ধরো 2026 সালে 1 দাগের 1 কোশ্চেনের অ্যান্সার দেবো। তাহলে অ্যান্সারটা বেরিয়েছিল বির দাগের অপশান, বির দাগ অপশান বি 10%। তো এখানে জাস্ট উত্তরটা লিখব অপশান বি 10%। তো এটা যদি শুধু লিখে দিই তাহলে ভাববে কি যে কারোর কাছ থেকে দেখে বা কোনো কিছু মুখস্থ করে আসতে নেবে। তার জন্য আমাদের করতে হবে কি না, এই যে আমি যে গণিতটা করিয়েছি, এইখানে যে গণিতটা করানো হয়েছে, এই গণিতটা রাফ, এই রাফটা আমাকে দিতে হবে এই সাইডে, এই রাফের জায়গায়, এই রাফটা আমাকে এই রাফের সাইডে করতে হবে। এইটা এখানে ক্যালকুলেশন করবো আর এইখানে উত্তর লিখব। এইখানে ক্যালকুলেশন হবে
পরের কোশ্চেনের জন্য পরের যে 1-এর থেকে ধরো 2 থাকলো, তাহলে এখানে দাগটা শেষ হয়েছে। তো আমি এখানে 1-এর দাগে 2 দাগ দেবো, অ্যান্সার লিখবো ধরো C এর, তাহলে C অপশান আর তার অ্যান্সারটা লিখবো। আর এই গণিতের জন্য যা যা রাফ করার দরকার আমরা এখানে রাফ করব। মোটামুটি পাটিগণিতের সমস্ত MCQ কোশ্চেনগুলো করানো হলো। পরবর্তী ভিডিওতে আমরা বীজগণিত করব। 2016 সাল থেকে 26 সাল পর্যন্ত যতগুলো বীজগণিত আছে, বীজগণিতের ছোট প্রশ্ন MCQ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা আছে, সেগুলো করব।